আসিতেছে আসিতেছে রাতুল স্যার দ্বারা পরিচালিত নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিত 3.2 এর প্রথম পর্ব 3.2 এর প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা পড়তেছিলাম 3.1 শেষ করছি, তার ওই ধারাবাহিকতায় আমরা 3.2 শুরু করবো আজকে। চলো কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করি। তো আমরা আজকে 3.2 এর প্রথমে আছে হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। আমাদের আছে হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। ঠিক আছে, ঘন নির্ণয় হচ্ছে আমাদের, ধরো আমরা পড়বো হচ্ছে দ্বিপদী রাশির গণটা পড়ি ফার্স্টে। আচ্ছা, মার্কআপটা করি। আমাদের দেখা যাইতেছে, আমাদের ছিল হচ্ছে আগেরটা ছিল বর্গ। আমরা 3.1 বর্গ পড়ছি। আচ্ছা, কোনো কিছুর উপরে, এর উপরে যদি স্কয়ার থাকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বর্গ, আর হচ্ছে 3 থাকলে এটা হচ্ছে কিউব, মানে হচ্ছে ঘন। এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের এই বেসিক ক্লাসগুলো তো আমাদের দেওয়া হয়েছে, আমরা সরাসরি চলে যাব সূত্রের প্রমাণটা দেখায়। আমরা সরাসরি সূত্রের প্রমাণটা দেখানো হয়েছে, হ্যাঁ। তারপরে ওটা শেষ করে আমরা সরাসরি অনুশীলনে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে দ্বিপদী রাশির ঘনের সূত্রটাই পড়ি। ঠিক আছে, দেখো কি পড়তেছি, দ্বিপদী রাশির ঘন এইটা বের করা আমরা শিখব। এখন দুইটা পদ হচ্ছে কি, এ একটা পদ ধরলাম, প্লাস হচ্ছে বি একটা পদ, আর এটা হচ্ছে কত, এ একটা পদ। আচ্ছা, এখানে লিখি এ একটা পদ, হ্যাঁ, মাইনাসের হচ্ছে বি একটা পদ, মাঝখানে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা বিভক্ত হইলে সেটা হচ্ছে পদ হয়। আচ্ছা, তাহলে এ একটা পদ হচ্ছে, আর হচ্ছে বি একটা পদ, দুইটা পদ। আচ্ছা, এখন এখানে যে কাজটা করব, এই বেসিক অনুযায়ী এ প্লাস বি প্লাস সি তিনটা পদের, এ প্লাস বি, আচ্ছা প্লাসেরটাই দেখাই, হ্যাঁ, সি প্লাস ডি চারটা পদ। এখান থেকে প্লাস মাইনাস করে দিক সেদিক করা যায়, এখান থেকে প্লাস মাইনাস করে দিক সেদিক করা যায়, মানে এইভাবে যত বাড়তে থাকবে আমরা ক্যালকুলেশন করে সূত্র বের করতে পারবো। এটা সিস্টেমিং, বুঝতে পারছো? কিন্তু আমাদের এতগুলো দরকার নাই, প্রয়োজনে 3-4টা বের করো তোমরা, হ্যাঁ। আমি 2টা দেখাইতেছি, বুঝছো? আর ওগুলো যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি ওগুলো আমি একদম বেসিক আলোচনা করে ঝালাই পালাই করে দিব, বুঝতে পারছো? তবে আমাদের এই যে বেসিক পর্বটা দেওয়া হয়েছে শুরুতে আছে, প্লেলিস্টের প্রথম ভিডিওটাতে যাবা, ওটাতে দেওয়া আছে, বুঝছো? ওটা দেখবা। তাহলে এখানে হচ্ছে আমরা কি করব, ঘন যদি করি তাহলে আমরা ফার্স্টে এটা করি, a প্লাস বি হোল কিউব। তাহলে আমরা কি লিখছিলাম, a প্লাস বি হোল স্কয়ার ছিল, তার মানে a প্লাস বি একবার লিখছিলাম, আরেকবার লিখছিলাম a প্লাস বি, বুঝছো? এটা লিখছিলাম। তাহলে এখানে হচ্ছে কত, a প্লাস বি কয়বার লিখবো, কয়বার লিখবো, 3বার, a প্লাস বি ইনটু হচ্ছে কত, a প্লাস বি। আচ্ছা, এখানে দুইটা প্রসেসে কাজ করা যায়। একটা হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে এই দুইটা গুণ করব, তারপর এটার ফলাফলের সাথে এটা গুণ করব। আবার যেহেতু আমরা আগে থেকে কাজ করে আসছি, এই দুইটা মানে কত, a প্লাস বি হোল স্কয়ার না, দুইটা এইভাবে যদি আমি লিখি। আচ্ছা, এখানে হচ্ছে 3টা না, দুইটার আমি একসাথে লিখি, a প্লাস বি তারপরে দুইটা, আরটা হচ্ছে কত, a প্লাস বি তার এটা। তাহলে দুইটা আর একটা 3টা হইছে। আচ্ছা, এখন আমরা এই স্কয়ারটা হচ্ছে আগে দেখছো তো শুরুতে ভিডিওটা, এটা সমান আমি কি পাইছিলাম, a স্কয়ার প্লাস এর হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তার সাথে আমি যদি গুণ করে দিই কত, a প্লাস ab, এটা যদি আমি গুণ করি তাহলে কেমন হবে? আচ্ছা, এখন হচ্ছে আমরা গুণটা করব। যদি গুণটা করি, চলতেছে, যদি দেখো গুণটা করি তাহলে আমাদের কি করব, আমরা এইটা হচ্ছে এটার সাথে যাবে একবার, এটার সাথে যাবে একবার, তারপরে এটা এটার সাথে যাবে একবার, এটার সাথে যাবে একবার, তারপরে এ এর সাথে যাবে একবার, এর সাথে যাবে একবার। তাহলে কি হইতেছে আমাদের, দেখো তো, এ তার সাথে একটা এ গুণ হইতেছে, এ স্কয়ার গুণ হচ্ছে এ, তারপর যেহেতু সবগুলা প্লাস এখানে, সুতরাং প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাসই হবে, আমরা বারবার রান্না করলাম। তারপর হচ্ছে কত, এ স্কয়ারের সাথে গুণন হচ্ছে কত, বি, এই যেটা, তারপর হচ্ছে প্লাস 2ab এর সাথে গুণন হচ্ছে কত, a, পরে প্লাস 2ab এর সাথে গুণন হচ্ছে কত, b, পরে হচ্ছে প্লাস b স্কয়ারের সাথে গুণন হচ্ছে a, প্লাস হচ্ছে b স্কয়ারের সাথে গুণন হচ্ছে b, এটা। তাহলে a এখানে কয়টা, এনে দুইটা, এনে একটা, কয়টা, 3টা, a কিউব প্লাস a স্কয়ার b, কি হইতাছে, a স্কয়ার b, পরে প্লাস 2a স্কয়ার b, 2a স্কয়ার b, পরে প্লাস 2ab স্কয়ার,
2ab স্কয়ার প্লাস হচ্ছে ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব এটা। তাহলে এখান থেকে কাজ করতে পারি আমরা হচ্ছে a কিউব প্লাসের এই যে স্কয়ার b একটা, এই যে স্কয়ার b দুইটা, তাহলে কয়টা? তিনটা স্কয়ার b, পরে হচ্ছে প্লাস 2a স্কয়ার b 2ab স্কয়ার প্লাসের হচ্ছে ab স্কয়ার, তাহলে কয়টা? এখানে দুইটা একটা, তিনটা ab স্কয়ার প্লাসের হচ্ছে b কিউব। তাহলে আলটিমেটলি আমরা এইটাকে সমান এটা লিখতে পারি। তাহলে আমাদের সূত্র দাঁড়াইতেছে কি? আমাদের সূত্র দাঁড়াইতেছে হচ্ছে এরকম, কি দাঁড়াইতেছে দেখো, এই যে এটা লিখতেছি দেখো, a প্লাস b তারপর হচ্ছে হোল কিউব সমান হচ্ছে কত? a কিউব প্লাসের 3a স্কয়ার b প্লাসের হচ্ছে 3ab স্কয়ার প্লাসের হচ্ছে b কিউব এটা। তাহলে আমাদের বাকি আছে কত? a মাইনাসের b হোল কিউব, এইটা সমান আমরা বের করব এখন। আচ্ছা তাহলে এটা বুঝে দিলাম, বুঝতে পারছো তো না? আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা মাইনাসেরটা বের করব। মাইনাসেরটা যদি বের করি তাহলে কি করতে পারি আমাদের, দেখো এখানে a মাইনাসের b তারপর হচ্ছে হোল কিউব, তাহলে এটা কি লিখবো আমি? a মাইনাসের b তারপরে স্কয়ার দিয়ে একবার ইনটু হচ্ছে a মাইনাসের b একবার, তাহলে তিনবার হইছে। এখন এখানে হচ্ছে তুমি তিনবার লিখে গুণ করতে পারো, আমি দেখাইছি এটা, যেহেতু এটা আমরা আগে করছি বর্গের, সেটা থেকে আমরা নিয়ে নেব। তাহলে এটা সমান কি লিখতে পারছি? a স্কয়ার মাইনাসের 2ab প্লাসের হচ্ছে b স্কয়ার এটা, তার সাথে গুণ হবে কত? a মাইনাসের b এটা। তাহলে এখানে কি এই যে আগেরটার মতো a স্কয়ারের সাথে গুণ হবে কত? a স্কয়ার গুণন হচ্ছে কত? a। এখন যেহেতু মাইনাস আছে আমরা অবশ্যই চিহ্নগুলো একটু খেয়াল করব। তাহলে a স্কয়ারটা যাবে কার সাথে? b এর সাথে, তাহলে b এর আগে মাইনাস, a স্কয়ারের আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার ইনটু হচ্ছে কত? b এটা, তারপর হচ্ছে মাইনাস 2ab টা যাবে এখানে মাইনাসে, আর এটার আগে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2ab ইনটু হচ্ছে a, এটার আগে মাইনাস এটার আগে মাইনাস, যেহেতু এখন 2ab টা b এর সাথে যাবে তাহলে দুটোর আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2ab ইনটু হচ্ছে কত? b এটা, তারপর হচ্ছে কত? প্লাসের b মানে b স্কয়ার এটা, এটা এখন আবার দুটোর সাথে যাবে, তাহলে এর প্রথমে এর সাথে দিই, তাহলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসটা আগে দিয়ে দিছি ইনটু হচ্ছে কত? a স্কয়ার, a স্কয়ার না, তারপরে এই a b স্কয়ার হচ্ছে এই b এর সাথে যাবে, তাহলে দুটো একটা আগে প্লাস একটা আগে মাইনাস, তাহলে প্লাসে হচ্ছে মাইনাস b স্কয়ার ইনটু হচ্ছে কত? b এটা। তাহলে কাজ করি, a কিউব মাইনাস a স্কয়ার b মাইনাস 2a স্কয়ার b প্লাস 2ab স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস মাইনাস b কিউব এটা। তাহলে কি হচ্ছে এখানে a কিউব মাইনাসের, আচ্ছা এখানে আমাদের a স্কয়ার b একটা, a স্কয়ার b দুইটা, তাহলে কয়টা? তিনটা, তিনটা হচ্ছে মাইনাসের, মাইনাসের 3a স্কয়ার b এটা, পরে হচ্ছে কত? প্লাস এখানে দুইটা ab স্কয়ার, এখানে একটা ab স্কয়ার, তাহলে কয়টা? তিনটা ab স্কয়ার এটা, তারপর হচ্ছে কত? এখানে মাইনাসের b কিউব এটা। তাহলে আলটিমেটলি আমাদের কি আসতেছে? এইটা সমান এটা লিখতে পারতেছি। তাহলে আমাদের মাইনাসের সূত্রটা আসছে এরকম, a কিউব মাইনাসের 3a স্কয়ার b প্লাসের হচ্ছে কত? 3ab স্কয়ার মাইনাসের b কিউব এটা। তাহলে এখন আমরা এইগুলা দিয়ে অঙ্ক করব। আমরা এখন সরাসরি চলে যাব অনুশীলনীর অঙ্কে। আচ্ছা যদি আমরা অনুশীলনীর অঙ্কে চলে যাই, সূত্রের সাহায্যে ঘন নির্ণয়, দেখো তাহলে আমাদের অনুশীলনীতে আছে কি? অনুশীলনীতে তিনটা অঙ্ক আছে। প্রথম ক নম্বরে আছে হচ্ছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, ক নম্বরে আছে হচ্ছে 1 এর ক নম্বরে 2x স্কয়ার প্লাস এর হচ্ছে 3y স্কয়ার এটা আছে, বুঝতে পারছো? আচ্ছা যদি এটা থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি করব, এটাকে হচ্ছে আমি ঘন করে নেব। 2x স্কয়ার প্লাস এর হচ্ছে 3y স্কয়ার, তারপর হচ্ছে কি দেব আমি? হোল কিউব দিয়ে হচ্ছে কি ঘন করে, ঠিক আছে? এটা হচ্ছে কি করে? ঘন করি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখন এই যে আগের গুলার মতোই এটাকে a বিবেচনা করব, এটাকে হচ্ছে b বিবেচনা করব, তার মানে a প্লাস b হোল কিউব, ভিতরে স্কয়ার আছে কি আছে সেটা আমরা জানি না, আমরা দেখব না, আমরা হচ্ছে এটাকে a ধরবো, এটাকে b ধরবো, ওটাকে হচ্ছে হোল কিউব, তার মানে a প্লাস b হোল কিউব, এই প্রথম সূত্রে যাবে। তাহলে কি আছে প্রথমে? a কিউব, তার মানে এখানে আছে হচ্ছে 2x স্কয়ার, তার উপরে ব্র্যাকেট দিয়ে কিউব দিব আমরা, তারপর হচ্ছে প্লাস সূত্রের পরে সূত্রের 3 ইনটু a স্কয়ার, তার মানে হচ্ছে 2x স্কয়ার, তার উপর হচ্ছে কি স্কয়ার মানে a স্কয়ার, পরে হচ্ছে b মানে হচ্ছে 3y স্কয়ার এটা, পরে হচ্ছে প্লাস 3a কত? 2x স্কয়ার, 3ab মানে কত? হচ্ছে 3y স্কয়ার, তারপর হচ্ছে হোল স্কয়ার মানে 3ab স্কয়ার, পরে হচ্ছে প্লাস এর হচ্ছে কত? b কিউব মানে হচ্ছে 3y স্কয়ার, তারপর হচ্ছে কত? কিউব এটা, বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের এখানে কাজ কি করব? 2 এর উপরে কিউব মানে হচ্ছে কত? 8,
x 3 দোকানে 6 পাওয়ার গুণ হয়, এটা বুঝছো কিনা? তারপর হচ্ছে কত প্লাস 3 ইনটু 2 দোকানে 4 x টু দি পাওয়ার 4 ইনটু 3y স্কয়ার, এটা প্লাস 3 দোকানে 6 x স্কয়ার 3 তিরিকে ইনটু 3 তিরিকে 9 y টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত 27 y টু দি পাওয়ার 6, এটা। আচ্ছা তাহলে এখন আমাদের কি হইতাছে 8x টু দি পাওয়ার 6 প্লাস এর হচ্ছে 3 4 12 3 12 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার, এটা পর হচ্ছে প্লাস 6 নং 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 27 y 6, বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের অ্যানসার, এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো তোমরা বুঝছো কিনা, বুঝতে পারছো? আচ্ছা এখন হচ্ছে মুছে দিলাম, আমরা পরেরটা করব। তারপরটা কি আছে 7m স্কয়ার মাইনাসের 2n, খ নাম্বার 7m স্কয়ার মাইনাসের হচ্ছে 2n, এটা না 7m স্কয়ার মাইনাসের 2n, এটা হ্যাঁ সেম কাজ করব, সেম কাজ m স্কয়ার মাইনাসের 2n লেখা তারপর হচ্ছে একটা কিউব দিব